বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল চরণে প্রণাম নিবেদন করে আমি ছড়া তাৎপর্য অনুশ্রুতি গ্রন্থ প্রথম খণ্ড থেকে সন্তানচর্যা পাঠ করার চেষ্টা করছি। আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট, লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। চ্যানেলটির নাম হলো বিশ্বাস তরুণ গীতবাণী। পরম দয়াল বিশেষ করে বলেছেন, ভালো কিছু করতে গিয়ে আসে যদি হটেই ছেলে, এমনি করেই উস্কে দিবি বাহবা নিতে করেই ফেলে। কত সুন্দরভাবে ঠাকুর বলল। তার তাৎপর্য হলো, শিশুদের স্বাভাবিক লোভ থাকে মা বাবার মুখে নিজের প্রশংসা শোনার। এতে তার আত্মপ্রত্যয়টি সবল হয়ে ওঠে। তাই যেই কোনো ভালো কাজে যদি ছেলে মেয়ে এগোতে চায় আর বাধা পেয়ে থেমে থাকে, তাহলে বাবা মার তাকে এমনভাবে উৎসাহ দেওয়া লাগে যাতে তাদের কাছে প্রশংসা পাওয়ার লোভে যেই ওই কাজ সম্পূর্ণ করতে দুর্প্রতিজ্ঞ হয়। বর্তমান আমরা কিন্তু সেই উৎসাহটা, সেই উদ্দীপনাটা দিতে পারছি না। পরম দয়ালের আমার দ্বিতীয় আরেক ছড়াটা হলো অভ্যাস ব্যবহার পছন্দ যোগ। ছোট হতেই সতের দিকে নিখুঁতভাবে একান্তামালে স্বভাবটিতে দিবি এঁকে। তার তাৎপর্য হলো, শুরু থেকে শিশুর অভ্যাস ব্যবহার পছন্দ অপছন্দগুলিকে ইষ্টমুখী করে তোলে। তার জীবনীয় নীতিবিধিগুলি শিশুর স্বভাবের ভিতর এন্তামাল অর্থাৎ বাস্তব অনুশীলনের মাধ্যমে ক্রমশ নিয়মিতভাবে ফুটিয়ে তোলার জন্য বিশেষ করে উৎসাহিত করছে বলছেন ঠাকুরের। আর তৃতীয় আরেক বাণী হলো, খারাপ দিকে অরাগ্রহ ছেলের যদি দেখতে পাস, যাতে ফেরে এমন থর সম্ভব কঠোর শাসনে দাস। তারও তাৎপর্য হলো, সন্তানের উপর কঠোর শাসনের প্রয়োজন একমাত্র তখনই হয় যদি সেই কোনো ইষ্ট বিরোধী বিষয়ে অবাধে আসক্ত হয়ে পড়ে। সেই মুহূর্তে সবার আগে তাকে ওই যোগ থেকে ফিরিয়ে আনাটাই কর্তব্য, এবং সেই জন্য যথাসম্ভব দুঃশাসনই তখন বাঞ্ছনীয়। ঠাকুরের চতুর্থ আর ছড়া হলো, যে অভ্যাস যে ব্যবহার চিন্তা কথা কায়দা তোদের, ওই সকলের শাসন পেয়ে প্রকৃতি গজায় সন্তানের। তার তাৎপর্য হলো, মা বাবার চলন চিন্তা, বাবা ভাষা লোক ব্যবহার যেমন তোর সন্তানের প্রকৃতিও ঠিক তেমন ধারাতেই পোষণ পায়, এবং এর মধ্য দিয়ে সন্তানের নিজস্ব বৈশিষ্ট্য যা কিছু বিবর্তিত হয়ে ওর বয়সের সঙ্গে সঙ্গে তার চরিত্র পাকা করার জন্য উৎসাহিত হয়। ঠাকুরের পঞ্চম এক বাণীতে বলেছেন, ছেলে পুলে দিতে এলে বাহাবা দিয়ে সেটিই নিবি, সদ্ধানে প্রবৃত্তি টেরে ওই তাদেরই গজিয়ে দিবি। তার তাৎপর্য হলো, বাচ্চারা যাতে ছোট থেকে নিজে হাতে অপরকে দিতে শেখে, তার জন্য বাবা মায়ের উচিত যখনই সে তাদের কিছু এনে দেয়, তৃপ্তি ভরে প্রশংসার সঙ্গে তার গ্রহণ করা এবং দেওয়ার সাথে সেই যাতে গ্রহীতার প্রয়োজন ও নিজের সামর্থ্য শ্রদ্ধা ও আনন্দের সঙ্গে দান করতে পারে, সেজন্য তার মধ্যে গজিয়ে দেওয়া একান্তই জরুরি, খুব প্রয়োজনীয়। ঠাকুরের আরেক বাণীতে বলেছেন, ষষ্ঠ বাণীতে, মায়ের উন্নতি পিতার প্রতি ছেলেপিলের শ্রদ্ধানতি, বারে যাতে তেমনি করা উচ্ছলেতে সন্ততি। তার তাৎপর্য হলো, স্ত্রীর চোখে তার স্বামী যেমন মানুষই হোক না কেন, মা হিসেবে তার কর্তব্য হলো সন্তানের চোখে তাদের বাবার ভাবমূর্তিটি এমনতরভাবে ফুটিয়ে তুলতে হবে যাতে তারা তার প্রতি শ্রদ্ধাশীল হয়ে ওঠে।
সন্তান সন্ততি যদি খোদ মায়ের মুখে বাবার দোষ ত্রুটির কথা শুনে, তাহলে দুজনের মধ্যে কাউকে তারা শ্রদ্ধা করতে পারবে না। কিন্তু আমরা তো ওই জায়গায় আমরা ভুল করে ফেলে একজনের দোষ একজনে দেখার চেষ্টা করি। ছোট থেকে বড়, বড় থেকে অনেক বড় আকার ধারণ করে ফেলি আমরা। সে কারণেই আমাদের মাঝে বিভিন্ন সমস্যাটা লেগেই থাকে। বর্তমান সমাজ এমন অবস্থা হয়েছে, কাউকে কেউ মানতে চাচ্ছে না। সবাই মনে করে আমি আই এম গ্রেট, মানে আমি ছাড়া আর কেউ নেই, আমি সব কিছু বুঝি, আমি সব কিছু। আমি ঠাকুরের কাছে আকুল আবেদন, আকুল প্রার্থনা জানাচ্ছি, আমরা যেন মানব জীবন ঠাকুরের বিধিনিষেধ মেনে আগামী দিনগুলো চলতে পারে এবং সবার ইষ্ট উজ্জ্বল কামনা করে জয় গুরু জানিয়ে আমার আলোচনা, আমার এই ছড়ার তাৎপর্য শেষ করছি। জয় গুরু।